জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শারদীয় পূর্ণিমাই রাস পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমাকে কৌমদী মহোৎসবও বলে। এই পূর্ণিমাকে সমস্ত পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই পূর্ণিমার দিনে রাতে চাঁদের কিরণ থেকে অমৃত বর্ষণ হয়। কথিত আছে, এই পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপী ও রাধারানীকে নিয়ে মহারাস সৃষ্টি করেছিলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আমাদের প্রিয় রাস উৎসব সম্পর্কে আলোচনা করব এবং রাস পূর্ণিমার ব্রতকথাও শ্রবণ করব। হিন্দু ধর্মে রাস পূর্ণিমার খুব বিশেষ তাৎপর্য রয়েছে। প্রকৃতপক্ষে শারদীয় পূর্ণিমাকেই কোজাগরী পূর্ণিমা এবং রাস পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমার দিন রাতে চাঁদের কিরণ থেকে অমৃত বর্ষণ হয়। সেই সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। শারদ পূর্ণিমাকে রাস পূর্ণিমা বলা হয় তার কারণ, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে মহারাস সৃষ্টি করেছিলেন। এই দিন রাতে চাঁদের আলোয় ক্ষীর রাখলে সেই ক্ষীরে ফোঁটা ফোঁটা অমৃত পড়ে। এই ক্ষীরকে প্রসাদ হিসেবে গ্রহণ করা খুবই সৌভাগ্যের। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্র অনুসারে রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপী ও রাধারানীকে নিয়ে মহারাস সৃষ্টি করেছিলেন। এই দিনে কৃষ্ণ তার সমস্ত গোপীদের সাথে একসাথে নাচেন এবং গান করেন। এটা বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ যখন মহারাস সৃষ্টি করছিলেন তখন চন্দ্রদেব এসব দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পৃথিবীতে আকাশ থেকে অমৃত বর্ষণ করতে লাগলেন। এ কারণে এই দিনে চাঁদ 16 কলা পূর্ণ হয়ে আকাশ থেকে অমৃত বর্ষণ করে। শাস্ত্রে এই তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। রাস পূর্ণিমাকে নানা দিক থেকে বিশেষ বলে মনে করা হয়। লক্ষ্মী পুজোর জন্য এই দিনটি অত্যন্ত শুভ। আমরা বিশ্বাস করি যে পূর্ণিমা অর্থাৎ রূপালী রঙের আলো সহ চাঁদের রশ্মি চারিদিক আলোকিত করছে। প্রতিদিন এই উৎসব হলেও পূর্ণিমা, বিশেষ করে পুজোর দিন অর্থাৎ শারদীয় পূর্ণিমার দিনে অমৃত বৃষ্টি হয় বলে বিশ্বাস। লোকেরা রাতে ক্ষীর তৈরি করে এবং তাদের ছাদে রাখে, যাতে বৃষ্টির অমৃত তাদের ক্ষীরের ওপর পড়ে এবং এটিও অমৃতে পরিণত হয়। ঈশ্বরের মতো গোপীরাও আধুনিকা ও সত্যবাদী। আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা জড় দেহ ত্যাগ করেছেন। তাদের চোখে শুধুই শ্রীকৃষ্ণ, অন্তরে স্নেহ যা শ্রীকৃষ্ণকে খুশি করে। সেই গোপীদের স্বর্গীয় অনুভূতিকে সাধারণ নারী পুরুষের অনুভূতি মনে করা গোপীদের প্রতি অবিচার ও অপরাধ। এই অপরাধ এড়ানোর জন্য ঈশ্বরের ঐশ্বরিক কার্যকলাপের চিন্তা করার সময় তার দেবত্বকে স্মরণ করা প্রয়োজন। ঈশ্বর অজাত এবং অমর। তিনি ঈশ্বরের শাশ্বত বিশুদ্ধ রূপ। অতীন্দ্রিয় জগৎ থেকে গোপীরা ভগবানের অসীম অন্তর্নিহিত শক্তি। এই দুইয়ের সম্পর্কটাও ঐশ্বরিক। এই সর্বোচ্চ অনুভূতি স্থূল দেহ ও স্থূল মনের বাইরে। তাই এই গোপীদের সাধনা সম্পন্ন হয়েছে বলে গোপীরা এই মহারাসের জন্য খুবই আগ্রহী। ভগবান পরের রাতে তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর সাথে যে সমস্ত গোপী বিবাহিত তারাও এই রাতে লীলায় অন্তর্ভুক্ত হয়েছে। তিনি শরতের রাত্রিগুলি দেখেছিলেন, এর অর্থ সাধারণ নয়, বিশেষ। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। তাই তিনি কৃষ্ণকে জয়ের তৃষ্ণা মেটাতে অনুরোধ করলেন। কৃষ্ণ কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবন চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে সেই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপীদের সঙ্গ উপভোগ করবেন। যদি তাদের কারো প্রতি আমার সামান্যতম আবেগ থাকে তাহলে আপনি জিতবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার সাহায্যে এই দিব্য রাতে আরও তেজ যোগ করেছিলেন। এই রাতে বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমা আরও উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীর থেকে সারা রাত মৃদু শীতল বাতাস প্রবাহিত হয়েছিল। এই মায়াময় পরিবেশের মধ্যেই ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি অপরূপ সুর বাজাতে লাগলেন। সুরটি গোপীদের খুব আকৃষ্ট করেছিল। তারা আবেগপ্রবণ হয়ে উঠেছিল এবং যেন একটা সমাধিতে রূপান্তরিত হয়েছিল। তারা সকলেই তাদের সমস্ত ভয়, বন্ধন, ধৈর্য ও লজ্জা পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে গেল ঠিকই,
কিন্তু শুধুমাত্র তাদের ভৌত দেহটাই বাড়িতে রইল। তাদের আত্মা চলে গেল কৃষ্ণের সাথে মিলিত হবার আকাঙ্ক্ষায়। যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনে গোপীরা কদম্ব গাছের কাছে গোবিন্দকে দেখেছিল। যোগমায়া সমস্ত গোপীদের সর্বাঙ্গ সাজিয়ে দিয়েছিল। আসলে ওই গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না। মৈত্রেয় জিজ্ঞাসা করলেন, গোপীরা কৃষ্ণকে পরব্রহ্ম বলে গণ্য করেনি, কিন্তু তাদের আবেগের কারণ কি ছিল? পরাশর বলেছেন, শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি, যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অপব্যবহার করতেন, তবুও তিনি ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হলেন। তাহলে ভগবানের প্রতি এত গভীর অনুরাগ থাকা সত্ত্বেও গোপীরা কেন তার অনুরাগ লাভ করতে পারছে না? তাই গোপীরা তাদের ভক্তি পরীক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে জড়ো হলেন। কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য কৃষ্ণ তাদের বললেন, হে গোপীগণ, এই গভীর রাতে তোমরা সবাই এখানে কিভাবে এসেছ? এটা ঠিক নয়। তোমাদের কর্তব্য তোমাদের পরিবার এবং আত্মীয়দের কাছে থাকা। তারা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমরা গিয়ে তাদের সান্ত্বনা দাও। তোমরা আমাকে শ্রবণ, আবৃত্তি, দর্শন ইত্যাদি দ্বারা লাভ করতে পারো। তার জন্য এখানে আসার দরকার নেই। অনুগ্রহ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাও। এই শুনে গোপীরা স্তব্ধ হয়ে গেল। তারা দুঃখের সাথে বলল, গোবিন্দ, বাইরে থেকে তোমাকে মাখনের মতো নরম দেখায়, কিন্তু ভিতরে তুমি পাথরের চেয়েও শক্ত। আমরা জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি রেখে তোমার কাছে এসেছি। তোমার চরণ প্রাপ্তির পরেও যদি কেউ জাগতিক কাজে ফিরে আসে, তা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। গোপীদের ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেমের প্রতিফলন এই কথাগুলো ভগবানকে খুশি করেছিল। তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন। কিন্তু ভগবানের সান্নিধ্যের কারণে গোপীদের মনে একটা অহংবোধ কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতে শুরু করলো। তাদের অহংকার দূর করতে প্রভু তাদের মাঝ থেকে অদৃশ্য হয়ে গেলেন। হরির অন্তর্ধানে গোপীদের হৃদয় ভেঙে গেল। তাদের অন্তর দুঃখে কেঁদে উঠল, যেন তাদের আত্মা তাদের দেহ ছেড়ে চলে গেছে। আবেগচালিত হয়ে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগল। তারা গাছ, লতাপাতা এবং ঝোপঝাড়ের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল। তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেল। রাধারানীর পায়ের ছাপও সেখানে ছিল। তারা অনুমান করল, নিশ্চয়ই রাধারানী তার সঙ্গেই আছেন। ভগবান প্রকৃতপক্ষে গোপীদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে রাধাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তখন সে নিজেকে অন্য গোপীদের থেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। তাই এক জায়গায় এসে তিনি বললেন, হে কানহা, আমি এখন হাঁটতে পারছি না, আমার পা ক্লান্ত হয়ে পড়ছে। দয়া করে আমাকে কাঁধে করে যেখানে খুশি নিয়ে যান। তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে করে নিয়ে যেতে রাজি হন, কিন্তু সে কাঁধে চড়তেই প্রভু সেখান থেকেও অদৃশ্য হয়ে গেলেন। এবার রাধা অজ্ঞান হয়ে কাঁদতে লাগল। সেই সঙ্গে অন্য গোপীরাও সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাধা সহ তারা সবাই তখন যমুনার তীরে ফিরে এসে সুন্দর গোপিকা গীত গাইলেন। যখন প্রিয় গোপীরা অশ্রুসিক্তভাবে ভগবানের উদ্দেশ্যে মিষ্টি শ্লোকগুলি উচ্চারণ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ বিচলিত হয়ে পড়েন। তাদের অবস্থা দেখে তার হৃদয় গলে গেল এবং তিনি তাদের মাঝে আবির্ভূত হলেন। তার সুন্দর মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল। তিনি তাজা বৈজয়ন্তী ফুলের মালা এবং চকচকে হলুদ রেশমি কাপড় পরতেন। তার সৌন্দর্য কামদেবকেও প্রভাবিত করেছিল। তাদের মাঝে আবারও তাদের প্রিয় কানাকে দেখে গোপীরা যেন নতুন জীবন ফিরে পেল। তারা সকলেই ভগবানকে পেয়ে আলিঙ্গন করতে লাগলো এবং এতক্ষণে তারা শরীরে যে বিচ্ছেদের বেদনা অনুভব করছিল তা নিঃশেষিত হল। এরপর ব্রজের গোপীদের নিয়ে ভগবান যমুনার তীরে আসলেন। ভগবান বললেন, হে প্রিয় গোপীরা, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না। এই কারণে তাদের চেতনা সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে। তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি, যাতে তোমরা সম্পূর্ণরূপে মগ্ন থাকো। ভগবানের কথায় গোপীরা বিচ্ছেদের বেদনা ভুলে গেল। প্রেয়সীর সান্নিধ্যে থেকে তাদের মুখ আবার পদ্মফুলের মতো প্রস্ফুটিত হল। এই আশীর্বাদ পুষ্ট গোপীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার চন্দ্রালোকের তীরে মহারাজ শুরু করেছিলেন। সমস্ত দেবতারা সেই বিরল ঐশ্বরিক উৎসবের সাক্ষী হতে আকাশে সমবেত হন। যত গোপী ছিল তত ভিন্ন রূপ প্রকাশ করে পরমেশ্বর ভগবান প্রতিটি গোপীর সাথে নাচতেন
এবং তাকে ভাবতে বাধ্য করতেন যে তিনি একাই তার সাথে রয়েছেন। গোপীরা শ্রীলক্ষ্মীর চেয়েও সৌভাগ্যবান ছিল। কোটি কোটি গোপীরা যারা তাদের সর্বস্ব তার কাছে সমর্পণ করতে আগ্রহী, কিন্তু ভগবান সেই কামাতুর বাসনা ও অনুভূতি থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিলেন। এর ফলস্বরূপ ভগবান কামদেবকে পরাজিত করেন এবং তার অহংকার চূর্ণ করলেন। এইবার শুনে নেওয়া যাক রাস পূর্ণিমার ব্রত কথা। শারদ পূর্ণিমার কিংবদন্তি অনুসারে বহুকাল আগে এক শহরে এক মহাজন বাস করতেন, যার 2 মেয়ে ছিল। 2 কন্যাই রীতি অনুযায়ী পূর্ণিমার উপবাস করতেন, কিন্তু মহাজনের ছোট মেয়ে উপোস অসম্পূর্ণ রেখে যেত, যেখানে বড় মেয়ে সর্বদা পূর্ণ নিষ্ঠার সাথে এই উপবাস পালন করত। দুজনে বড় হলে বাবা তাদের বিয়ে দেন। বিয়ের পরও বড় মেয়ে পূর্ণ বিশ্বাসের সাথে এই উপবাস পালন করত। এই উপবাসের প্রভাবে তিনি খুব সুন্দর ও সুস্থ সন্তান লাভ করেন। ছোট মেয়ে সন্তান ধারণ করতে অসুবিধায় পড়েছিল, যার কারণে সে খুব চিন্তিত বোধ করতে থাকে। তখন মহাজনের ছোট মেয়ে ও তার স্বামী ব্রাহ্মণদের ডেকে তাদের রাশিফল দেখিয়ে সন্তান ধারণের সমস্যা কেন জানতে চায়। তখন বিদগ্ধ পণ্ডিতেরা জানালেন তিনি পূর্ণিমার দিনে ঠিকমতো উপবাস করেননি, তাই তার সঙ্গে এমনটা হচ্ছে। ব্রাহ্মণরা তাকে এই উপবাসের সঠিক পদ্ধতি জানালেন। এরপর তিনি একটি উপবাস পালনও করলেন। কিন্তু এবার ছোট মেয়ের সন্তানের জন্ম হলেও জন্মের পর মাত্র কয়েকদিন বেঁচে ছিল। তারপর সে তার মৃত সন্তানকে তার কোলে শুইয়ে একটি কাপড় দিয়ে ঢেকে তার বোনকে ডেকে তাকে সেই কোলে দিল, যেটিতে তার ছোট বোনের মৃত সন্তান বসার কথা ছিল। বড় বোনের কোলে বসার সাথে সাথে তার জামা কাপড় স্পর্শ করতেই শিশুটি কাঁদতে শুরু করে। বড় বোন খুব অবাক হয়ে বললেন, তুমি তোমার নিজের সন্তানকে হত্যার জন্য আমাকে দোষারোপ করতে চাইছ? অতঃপর ছোট বোন বলল যে সে ইতিমধ্যে মারা গেছে এবং তোমার মহিমায় তার জীবন ফিরে পেয়েছে। এরপর শারদ পূর্ণিমার উপবাসের শক্তির গুরুত্ব শহর জুড়ে ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন। নমস্কার।